নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ ফেব্রুয়ারি 2025 ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, সন্তান, দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন রবি এবং বুধ। থার্ড হাউসে রয়েছেন আপনাদের কর্মফলদাতা শনিদেব। আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন শুক্র এবং রাহু। আপনাদের ষষ্ঠ ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। সপ্তম ভাবে ট্রানজিট করছেন মঙ্গল গ্রহ। আর আপনাদের দশম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন এবার আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন। আর ষষ্ঠ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান বিশেষ কিছু ভালো থাকবে না। প্রথমত ত্রিক ভাবে অবস্থান করছেন, শত্রুর ঘরে অবস্থান করছেন। তো স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে, না হলে কিন্তু ছোটখাটো ভোগান্তির সম্ভাবনা আপনাদের রয়েছে। আর একই সাথে আপনাদের চতুর্থ ভাবের লর্ডও যেহেতু দেবগুরু বৃহস্পতি, তো বুকের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। কাফ কোল্ডের সমস্যা কম বেশি থাকতে পারে। তো ওভারঅল স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, না হলে কিন্তু ভোগান্তির সম্ভাবনা রয়েছে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে স্বরাশিতে অবস্থান করছেন। আর স্বরাশিতে শনিদেব সবসময় ভালো ফলদায়ক হয়ে থাকেন। তো থার্ড হাউসে শনিদেব অবস্থান করছেন যেহেতু, তো পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। পারিবারিক দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে 13 তারিখের আগে পর্যন্ত পরিবারের মানুষদের মধ্যে একটু ইগো প্রবলেম আপনি লক্ষ্য করতে পারেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে ইনকামের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। ইনকামের জায়গাটা আগের থেকে আপনাদের বেটার হতে দেখা যাবে। অর্থনৈতিক যে প্রবলেমের মধ্যে রয়েছেন, সেভিংসের দিকটা যে খুব বেশি ভালো রয়েছে সেটা কিন্তু নয়। তবে এই জায়গাটা কিন্তু আপনাদের বেটার হতে দেখা যাবে ফেব্রুয়ারি মাসে। আপনাদের থার্ড হাউসের লর্ড শনিদেব থার্ড হাউসে অবস্থান করছেন। আর প্রথমে বলেছি স্বরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস পজিটিভ থাকবে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, কারণ থার্ড হাউসের লর্ড থার্ড হাউসে অবস্থান করছেন। তো পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। পরিশ্রম করার চিন্তা ভাবনাও কিন্তু আপনাদের মধ্যে বেটার হতে দেখা যাবে। এতদিন যে লেজিনেস আপনাদের মধ্যে কাজ করছিল, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শর্ট ট্রাভেল হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে ফেব্রুয়ারি মাসে। আপনার সাথে আপনার কাছের আত্মীয় স্বজনদের সম্পর্কেরও বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউস এবং রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো প্রপার্টির জায়গাটা কিন্তু বিশেষ কিছু ভালো থাকবে না। প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের যে খুব ভালো থাকবে সেটা কিন্তু নয়। মায়ের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনাদের আর্গুমেন্ট হতে পারে, দ্বন্দ্ব বিবাদ হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। তো মায়ের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে আপনার মায়ের একটু ভোগান্তির সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে। এবার এডুকেশনের কথা যদি বলা হয়, তো পড়াশোনা তো আপনাদের মোটের উপরে ভালো চলবে, তবে খুব ভালো কিন্তু নয়। পড়াশোনার দিক থেকে কখনো কখনো মন আপনাদের ডাইভার্ট হবে। পড়াশোনার দিক থেকে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের করতে হতে পারে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, কিছু চেঞ্জ যদি করতে চান, সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন।
এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে, তো রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে। রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি অবশ্যই করতে পারেন, কারণ এখানে শুক্রের অবস্থানও ভালো থাকছে। শুক্র যদিও রাহুর সাথে অবস্থান করছেন, তো কোনো ইলিগাল সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন সেই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদ বাকি রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ কিন্তু আপনাদের ভালো থাকবে। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, সন্তানের দিক থেকে কোনো সাকসেসের খবর আপনি পেতে পারেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি অবশ্যই করতে পারেন, সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন, তবে রাশি পরিবর্তন করবেন। কবে? 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারির পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। 11 তারিখের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ ফলই পাবেন। তবে এখানে 11 তারিখের পরবর্তী সময় দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তার মধ্যে কিন্তু একটু ইগো প্রবলেম আপনি লক্ষ্য করতে পারেন। যে কোনো বিষয় নিয়ে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, কারণ থার্ড হাউসকেও ত্রিকভাব মনে করা হয়। আর থার্ড হাউসে বুধের অবস্থান খুব ভালো থাকবে সেটা কিন্তু নয়। তো দাম্পত্য সংক্রান্ত দিক থেকে 11 তারিখের পরবর্তী সময়টাতে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? 13 তারিখের আগে পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন, তারপর রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। সেকেন্ড হাউসে, থার্ড হাউসে রবির অবস্থান যে বিশেষ কিছু খারাপ থাকবে সেটা কিন্তু নয়। তো ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে। তবে 13 তারিখের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে। এই সময়ের মধ্যে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ যদি করতে চান, বা বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেটাও করতে পারেন। 13 তারিখের আগে পর্যন্ত লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। 13 তারিখের পরেও যে খুব খারাপ থাকবে সেটা তো নয়, তবে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, একটু সময় বেশি লাগতে পারে। 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো বড় সিদ্ধান্ত নিন, সেটা আপনাদের জন্য পজিটিভ হবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড ও বুধ গ্রহ। তো এখানে 11 তারিখের আগে পর্যন্ত বুধের অবস্থান বেশি ভালো থাকবে। তো 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কাজ আপনাদের অত্যন্ত ভালো চলবে। কাজের দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। তবে 11 তারিখের পরবর্তী সময় নিজের কাজের প্রতি একটু সিরিয়াস থাকবেন। কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে, তবে কাজের প্রেশার একটু বাড়তে পারে, কাজ নিয়ে একটু ছোটাছুটি হতে পারে, টার্গেট পূরণ করতে একটু প্রবলেম হতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস মোটের উপরে ভালো থাকলেও 11 তারিখের মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, চাকরির কোনো ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে কোনো ইন্টারভিউ থাকলে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। 11 তারিখের পরবর্তী সময়ে একটু ইফোর্ট আপনাদেরকে দিতে হবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মার্কারি অর্থাৎ বুধ গ্রহ। তো এখানে বুধের অবস্থান সব থেকে ভালো থাকবে 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। তো 11 তারিখের আগে পর্যন্ত ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, কিছু পরিবর্তন করতে চান, সেটা 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যেই করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। 11 তারিখের পরবর্তী সময় বুধ যেহেতু আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন, তো কিছু একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট 11 তারিখের পরে করলে একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন। একই সাথে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের জন্যও 11 তারিখের মধ্যবর্তী সময়টাই বেশি ভালো থাকবে। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম গ্রাম গ্রীম ক্রমশা গুরুবে নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন।
তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।